আজ আপনাদের দেখাবো মধুপুর ধাম ও হাঁস খাওয়া পিকনিক স্পট। কোথায় এই জায়গাটা এবং দেখতে কেমন, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মধুপুর সত্র অসমীয়া জাতির বিশেষত বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষদের অন্যতম তীর্থভূমি। বর্তমান পশ্চিমবঙ্গর কোচবিহার জেলার মধুপুরে অবস্থিত। কোচবিহার থেকে মধুপুর ধাম এর দূরত্ব 10 কিমি। এই স্থানে মহাপুরুষ শঙ্করদেব ও মাধবদেব দেহ ত্যাগ করেছিলেন। এছাড়া এখানে অন্য অনেক ভক্তের সমাধি আছে। জীবনের অন্তিম সময়ে শঙ্করদেব এখানে থেকে ধর্মচর্চা করার সাথে বহু সাহিত্যিক ও সাংস্কৃতিক কীর্তিও রচনা করেছিলেন। এই মধুপুর সত্রকে দশমুকুতর থানও বলা হয়। দশমুকুত মানে হল শঙ্করদেবের 10 জন শিষ্যের এখানে থাকা ভিটে। মধুপুরের আগের নাম ছিল চন্দনচৌড়া। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব প্রায় 97 বছর বয়সে প্রধান শিষ্য মাধবদেব, নারায়ণ ঠাকুর, রামরামগুরু, রামরায় সহ প্রায় শতাধিক ভক্ত নিয়ে দ্বিতীয়বার পুরীর উদ্দেশ্যে তীর্থযাত্রা করেন। আনুমানিক 1550 খ্রিস্টাব্দে গুরু শঙ্করদেব পুরীতীর্থের জগন্নাথ ক্ষেত্র থেকে ফেরার পথে বর্তমান কোচবিহার শহরের পশ্চিম দিকে প্রায় 7 কিমি অভ্যন্তরে একটি বটগাছের তলায় ভক্তদের ভাগবত থেকে বৃন্দাবনের শ্রীকৃষ্ণর লীলার কথা ব্যাখ্যা করছিলেন। এই সময়ে একজন গুরু গাছে ঝুলতে থাকা মৌচাক থেকে সঞ্চিত মধু আহরণ করে তাদের খাইয়ে তপ্ত করেন। এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে মহাপুরুষ শঙ্করদেব এই স্থানের নাম মধুপুর ধাম রাখেন। শঙ্করদেব 1568 খ্রিস্টাব্দে ভাদ্র মাসের 21 তারিখে শুক্লা দ্বিতীয়া তিথি বৃহস্পতিবারে দিনের 1:30 প্রহরের সময় মধুপুরে নশ্বরদেহ ত্যাগ করে বৈকুণ্ঠগামী হন। পরে তার ভক্ত কোচবিহারের মহারাজ নরনারায়ণ শঙ্করদেবকে ঈশ্বর জ্ঞান করে সত্রের নামে 20 বিঘা জমি ব্রহ্মোত্তর হিসাবে প্রদান করেন। 16 শতকের কোচরাজ্যের রাজা নরনারায়ণের রাজত্বকালে এই সত্র নির্মাণ করা হয়েছিল। বর্তমানে ভারতের স্বাধীনতার পর তদানীন্তন অসমের মুখ্যমন্ত্রী স্বর্গীয় মহেন্দ্র মোহন চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় 1968 সালের জানুয়ারি মাসে শঙ্করদেবের সমাধি মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন হয়। এখন প্রত্যেক বছর সরস্বতী পূজার দিন থেকে 5 দিন ব্যাপী মেলা হয়ে থাকে এই মধুপুর ধামে। আশেপাশের বিভিন্ন স্থান সহ আসাম রাজ্য থেকেও অনেক পূর্ণার্থী এই মেলায় আসে। এছাড়াও প্রত্যেক দিন অনেক শিষ্য ও আশেপাশের এলাকার মানুষ এই স্থানে ঘুরতে আসে। আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা যোগাবে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে। এখন আপনাদের মন্দিরটি ঘুরে দেখাবো, সঙ্গে থাকুন।
এই ঘরটা হচ্ছে শ্রীমন্ত শঙ্করাদেবের শয়নস্থান, আর এই হচ্ছে শ্রীমন্ত শঙ্কর দেবের মূর্তি। এই ঘরটা হচ্ছে কীর্তন ঘর। সকাল সন্ধ্যা এখানে প্রদীপ জেলে কীর্তন ও প্রার্থনা করা হয়। পাশে এই পুতুলটা হচ্ছে পুতুনা রাক্ষসী। প্রত্যেক বছর মেলার সময় এই পুতুল বানানো হয় পূর্ণার্থীদের দর্শনের জন্য। এই স্থানটি খুবই সুন্দর, শীতল ও মনোরম শান্ত পরিবেশ। এই ঘরগুলো গোশালা, এখানে গরু রাখা থাকে। মনটাকে চিন্তা মুক্ত করতে ও একটু শান্তি পেতে আপনিও আসতে পারেন এই সত্রে। মন্দির থেকে আরও 2 কিলোমিটার এগিয়ে গেলেই সামনে তোরসা নদী দেখতে পাবেন। আর এই নদীর পাড়েই তৈরি হয়েছে হাঁস খাওয়া পিকনিক স্পট। প্রত্যেক বছর শীতের সময় অনেকেই এখানে পিকনিক করতে আসে। আজ অনেকেই এখানে পিকনিক করতে এসেছে। মাইকে গানের আওয়াজে চারিদিকে গমগম করছে। এই নদীর পাড়ের মনোরম দৃশ্য সত্যিই মনকে ছুঁয়ে যায়। বাঁশের এই সাঁকো দিয়ে লোক নদী পারাপার করে শীতের সময়।
বর্ষার সময় এই সাঁকো থাকে না, তখন মানুষ নৌকা করে নদী পারাপার করে। নদীর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সন্ধ্যা নেমে আসলো। এখন বাড়ি ফেরার পালা। ছুটির দিনগুলোতে আপনারাও এইখানে ঘুরতে আসতে পারেন। এই প্রাকৃতিক মনোরম দৃশ্য আপনাদের মনকে ছুঁয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।